আমি একেবারে অযৌক্তিক ইলজিক্যাল কোন কথা বলছি না। কোরআন হাদিস সুন্নাহর ব্যাপারে, ইসলামের ব্যাপারে, অমুসলিমদের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি, কোরআন হাদিসের বক্তব্য যদি কারো জানা থাকে তাহলে তিনি ভালো করে উপলব্ধি করতে পারবেন। সেটা হচ্ছে এই সমাজ যদি কোরআনের আলোকে, হাদিস সুন্নাহর আলোকে চলে, এই দেশের সীমানার মধ্যে একজন মুসলিমও তার অধিকার থেকে বঞ্চিত হবে না, কেউ তাদের অধিকার থেকে বঞ্চিত হওয়ার ক্ষমতা থাকবে না। এমনকি মুসলমান নামধারী কোন ব্যক্তিরা, গোষ্ঠীরা, দলের লোকেরা যদি অমুসলিমদের কোন ক্ষতি করার চিন্তা করে, নিঃসন্দেহে ইসলামের সমাজ, ইসলামের রাষ্ট্রের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠিন পানিশমেন্টের ব্যবস্থা থাকবে। রাসূল শিখিয়েছেন, জানিয়ে গিয়েছেন, খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস, সেই হলো সবচেয়ে ভালো মানুষ, সেরা মানুষ, বেস্ট পারসন যে মানুষের কল্যাণ করে। মানুষের জন্য তথা মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে, প্রেরণ করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। আমরা যারা মুসলমান, সর্বশ্রেষ্ঠ উম্মাহ, সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে যারা নিজেদের পরিচয় দেই, প্রকৃত মুসলমানদের মাধ্যমে একজন মুসলিম এমনকি কোন মানুষ, কোন প্রাণী তাদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হতে পারে না। 54 বছরে বারবার আপনারা ধোঁকা খেয়েছেন। যারা বড় বড় কথা বলতো আমাদের কাছেই তোমরা নিরাপদ, এরা আপনাদেরকে ব্যবসায়ী পণ্য হিসেবে ব্যবহার করেছে, এরা আমাদের সভ্য আপনাদেরকে ব্যবহার করেছে। ভালো করে বোঝার চেষ্টা করবেন, ভালো করে জানার চেষ্টা করবেন। অনেক ইতিহাসের ব্যাপারে যাদের, হিস্ট্রির ব্যাপারে যাদের ক্লিয়ার কনসেপ্ট আছে তারা জানেন। মিডিয়ার মাধ্যমে জানলাম কত রকমের খাবার রেডি ছিল, আবার রিজিকে ছিল না। বন্ধুর বাড়ি পালিয়ে গেল, হেলিকপ্টার যোগে যখন পালানো শুরু করলেন, আম জনতা বলার আগে দলীয় নেতা কর্মীরা বলা বলি শুরু করে দিল, আপা চলে গেল, বলে গেল না। এমনি এরা পালায় নাই, এরা জাতির উপরে জগদ্দল পাথরের মতো চেপে বসে এই জুলুমতন্ত্র কায়েম করেছিল। যারা দিবা স্বপ্ন দেখেছিল 2041 সাল পর্যন্ত ক্ষমতাকে